বর্তমান সময়ে ১৯তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনদের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটি সেটি হচ্ছে ১৯তম নিবন্ধন সার্কুলার কবে প্রকাশিত হবে। আর এটি যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাবজেক্টিভ বিষয়ের সিলেবাস কি হতে পারে। ঈদের পরপরই নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে ইনশাল্লাহ, এবং এই নিবন্ধন সার্কুলারে বাংলাদেশের ইতিহাসে নিবন্ধন ইতিহাসে সবথেকে বড় সার্কুলার হচ্ছে এই ১৯তম শিক্ষক নিবন্ধন। এবং এই ১৯তম শিক্ষক নিবন্ধনে শূন্যপদ থাকবে ১.৫ লক্ষর মতো প্রায়, এবং এই ১.৫ লক্ষ যে শূন্যপদ, অন্য কোনো চাকরিতে এখন পর্যন্ত ১.৫ লক্ষ শূন্যপদ কোথাও ছিল না। নিবন্ধন থেকে শুরু করে আপনি যে কোনো চাকরির কথা বলেন, একটা সার্কুলার ১.৫ লক্ষ পদ কখনো কোনো চাকরিতে ছিল না। তাই আপনি অবশ্যই এই ১৯তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে আপনার বেকারত্বকে লাঘব করতে পারেন, আপনার বেকারত্বকে এখানে বিদায় জানাতে পারেন। একটা বড় ধরনের সুযোগ কিন্তু এই ১৯তম শিক্ষক নিবন্ধন। তাই আপনি এই সময়টা, যে সময়টা রয়েছে, এই সময়টা ভালোভাবে কাজে লাগান, পড়ার টেবিলে থাকেন, এবং এই সময়টাকে ভালোভাবে আপনি যদি পড়ার সময় দেন এবং গোছানো প্রস্তুতি নেন, তাহলে আশা করি এই শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ১৯তমর মাধ্যমে আপনার বেকারত্ব দূর হবে। আর একটি প্রশ্ন যাদের সবার মধ্যে যে থাকে যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ প্রস্তুতি কি নিব। আসলে এখন পর্যন্ত সার্কুলারে যেহেতু প্রকাশিত হয়নি, তাই ১৯তম শিক্ষক নিবন্ধন সাবজেক্টিভ বিষয়ের সিলেবাস এখনো প্রকাশিত হয়নি। তাই সাবজেক্টিভ প্রস্তুতি এখন আপনারা, যেহেতু সিলেবাস প্রকাশিত হয়নি, আপনাদের একটু এগিয়ে থাকার জন্য যা করতে পারেন, আপনাদের একাডেমিক লাইফে ইন্টার এবং অনার্সে আপনারা যে বইগুলো পড়েছেন, ওই বইগুলোর মোটামুটি বেসিকগুলো আপনারা পড়ে নিতে পারেন।